হ্যালো গাইস, আজকে আমার 6th সেমিস্টারের ফাইনাল এক্সাম। দেখুন, যুদ্ধের প্রস্তুতি বলতে এই যে একটু মুখে ক্রিম মেখে নিচ্ছি আর কোনো মতে চুলটা আছড়ে নিচ্ছি যাতে অন্তত মানুষের মতো দেখতে লাগে। সত্যি বলতে আমার যদি নিজের উপর কন্ট্রোল থাকতো তবে আমি ঘরের সুতি জামা কাপড় পরেই পরীক্ষা দিতে চলে যেতাম। কিন্তু কী আর করা, সমাজ আর কলেজের মান সম্মানের খাতিরে একটু ফিটফাট হতেই হয়। সব গোছানো শেষ, কিন্তু তখনই মনে পড়লো অ্যাডমিট কার্ডটাই তো বের করা হয়নি। জলদি করে প্রিন্ট করে নিলাম। দেখুন, আমার পরীক্ষার সব প্রস্তুতিই কিন্তু একদম শেষ, শুধু পড়াশোনাটাই যা বাকি রয়ে গেছে। ওটা না হয় পরীক্ষার পরেই আরামসে করবো, এখন তাড়াহুড়ো করে আর কি হবে। এই যে দেখুন, প্রিন্টার বাবাজি এখন তার নিজের গতিতে অ্যাডমিট কার্ড বের করছেন। ওনার কুতকুতানি শব্দ শুনলে মনে হয় উনিও আমাকে হাসাহাসি করছেন যে এই মেয়ে, সারা বছর কী করলি যে এখন শেষ মুহূর্তে আমার কাছে এসেছিস। আসলে প্রিন্টার থেকে অ্যাডমিট কার্ড বের হতে যতটা সময় লাগে, আমি যদি তো অতটা সময় বইটা খুলে বসতাম তাহলেও বোধহয় একটা প্রশ্নের উত্তর অন্তত মুখস্থ হয়ে যেত। কিন্তু থাক, এখন ওরা সব ভেবে লাভ নেই। যুদ্ধের পাসপোর্ট যখন হাতে চলে এসেছে তখন বাকিটা না হয় ভাগ্য আর পেনের উপরেই ছেড়ে দিলাম। আসলে আমার এই প্রিন্টারটাও হয়েছে আমার মতো। পরীক্ষার সময় আমার যেমন পড়া মনে আসতে চায় না, অন্যান্য তেমনি পেপার বের করতে ইচ্ছে করছে না। ভাবছে যাবেই তো পরীক্ষা দিতে, খালি খাতা জমা দিয়ে আসবে, অত তারা কিসের। যাই হোক, শেষমেশ আমার যুদ্ধের টিকিটটা হাতে এলো। পড়াশোনা হোক বা না হোক, এই কাগজের টুকরোটার ওজনেই আমি হলে গিয়ে বুক ফুলিয়ে বসবো। চলুন এবার সরাসরি রণক্ষেত্রে দেখা হচ্ছে। অ্যাডমিট কার্ড তো হাতে এলো, কিন্তু এই যে দেখুন কত ভক্তি ভরে অতি সাবধানে কম্পিউটারটা অফ করছি, কারণ আমি জানি পরীক্ষায় ফেল করলে মা বড় জোরে একবেলা বাদ বন্ধ করবে। কিন্তু কম্পিউটার অন রেখে গেলে আমার হাড় মাংস একটু আস্ত থাকবে না। কারণ আমার মায়ের কাছে পরীক্ষার রেজাল্টের চেয়ে ইলেকট্রিক বিলের টেনশন অনেক বেশি, তাই মার খাওয়ার রিস্ক না নিয়ে কম্পিউটারটা একদম টাটা করে দিলাম। এবার যুদ্ধের পাসপোর্ট বেগে বললাম আর আমি চললাম রণক্ষেত্রের দিকে। চুলের ক্লিপটাও লাগিয়ে নিলাম, কারণ যুদ্ধের ময়দানে চুল এলোমেলো থাকলে ফোকাস করা কঠিন। এই যে ব্যাগটাও কাঁধে ঝুলিয়ে নিলাম। ব্যাগে কি আছে সেটা বড় কথা নয়, ব্যাগটা কাঁধে থাকলে আমাকে দেখতে অন্তত একজন সিরিয়াস স্টুডেন্ট মনে হয়। লোকে ভাবে আমি পরীক্ষা দিতে যাচ্ছি, কিন্তু আমি জানি আমি আসলে অ্যাডমিট কার্ডের মোবাইল কার্ডের গার্ড দিতে যাচ্ছি। চলো না, আপাতত ঘর থেকে বিদায় নিচ্ছি। এবার সরাসরি দেখা হবে একদম রণক্ষেত্রে। বিসমিল্লাহ। ব্যাস, ভাইয়ের স্কুটিতে লিফট পেয়ে গেলাম। ও যেভাবে চালাচ্ছে মনে হচ্ছে পরীক্ষা দিতে নয়, আমি বোধহয় অলিম্পিকে রেস দিতে যাচ্ছি। দেখা হচ্ছে সোজা কলেজের গেটে। গেটে ঢুকতেই বন্ধুর দেখা। আমাদের দুজনে হাসি দেখে লোকে ভাবছে পরীক্ষা দিতে এসেছি, কিন্তু আমরা জানি মরণ যখন অবধারিত। हम लोग एग्जाम देंगे या एग्जाम हमारे सर को देंगे, पता नहीं। बराबर हो दिए करने के लोग क्या हमने एग्जाम दे दिया है, लेकिन हमने एग्जाम में कुछ नहीं लिखा। क्यों? क्योंकि सवाल सारे गलत थे, जवाब क्या थे। যুদ্ধ শেষ। কোয়েকশন পেপার থেকে আমাদের হাসি থামছে না, কারণ আমরা যা গবেষণা করে লিখে এসেছি সেটা পড়ার পর টিচার নিজেই নিজের ডিগ্রি নিয়ে ডাউট করবেন। আমাদের উত্তর দেখে টিচারকে আবার নতুন করে পড়াশোনা শুরু করতে হবে। যাক, রণক্ষেত্র থেকে শেষ পর্যন্ত জ্যান্ত ফিরতে পেরেছি। বেঁচে থাকলে আবার পরের পরীক্ষা দেখা হবে। টাটা।